সায়েম শাহরিয়ার আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকাই একজন বন্ধু অথবা ছোট ভাই আপনি বলতে পারেন। সম্ভবত এ পর্যন্ত দুইবার আমার তার সাথে কথাও হয়েছে। আমরা যারা ইউটিউবে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমাদের একটা নিজস্ব পরিবারও আছে, ইউটিউব পরিবার। আমরা ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে কথা বলি। এখন হঠাৎ করেই অনেকে বেশ কিছু জিনিস আসলে জানতে চাচ্ছেন যে ভাই, সায়েম কি আসলে তৌহিদ আফ্রিদিকে নিয়ে মিথ্যে বলছে? তা আমি বললাম যে কেন? কারণ আমরা যারা এই লাইনে কাজ করি, আমিও কিন্তু 9 বছর বাংলাদেশে যাইতে পারি নাই। আমাদের অনেক ধরনের চাপ থাকে। যেই সরকার থেকে যাদেরকে নিয়ে সমালোচনা করে অথবা ব্যক্তি পর্যায়ে যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করি, রাঘব বল টাইপের কেউ হয়, আমাদেরকে কন্টেন্ট নামাইতে হয়। কখনো প্রশাসনের ফোনে অথবা কখনো যেই ফোনে আমি ভয় পাবো ওই ফোনেই। সো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে এই ঘটনাগুলো ঘটে। এরপরই কিছু ছবি আমার ইনবক্সে আসছে। তা আমি এই ছবিগুলো আবার যে আইডিয়া আছে সায়েমের, সেই আইডিতে ঢুকলাম। আমিও ঘাইটা দেখলাম যে ছবিগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলোর বার্তার সায়েমের বক্তব্যের মধ্যে তৌহিদ আফ্রিদির সাথে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা সায়েম কেন হাইড করেছে? এখন এটার দুইটা বিষয় হইতে পারে, হয়তো এটা নিয়েও সায়েম কথা বলবে যদি আমার ভিডিওটা দেখে। একটা ছবি আছে তৌহিদ আফ্রিদির মায়ের সাথে, 11ই সেপ্টেম্বর 2023। তাহলে 2.5 বছর আগে যখন তৌহিদ আফ্রিদি ডিবি হারুনের মাধ্যমে সায়েমকে নিয়ে পিটিয়েছিল, 2.5 বছর আগে, তার মানে এই সেপ্টেম্বর 2023-এর প্রথম দিকের ঘটনা হতে পারে। 2023-এর প্রথম দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চে আফ্রিদির বক্তব্যে সায়েমের বক্তব্যে হয়তো ডিবি তুলে নিয়ে তারা পিটাইছিল আফ্রিদির কারণে বা আফ্রিদির কথা অনুযায়ী। তাহলে সেপ্টেম্বর 11, 2023-এ আফ্রিদির মায়ের সাথে, সম্ভবত এটা তার বোনের বিয়ে ছিল বা সামহাও কোনো পার্টি ছিল আফ্রিদির, যেখানে গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছিল আমাদের ছোট ভাই সায়েম। সেইখানে আফ্রিদির মায়ের সাথে একটা তোলা ছবি যেটা আপনি স্ক্রিনে দেখেছেন, সেখানে নিচে একটা কমেন্ট ছিল, মা জননী চোখের পানি, অসীম তোমার দান, সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান, ত্রিভুবনে তোমার মতন হয় না কারো মান, মা তোমার জন্য দিতে পারি আমার এই প্রাণ। সায়েমের এই পোস্টটা এটা 637টা লাইক পাইছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, আফ্রিদি এত পরিমাণ টর্চার করার পরে কেন সায়েমের এই ছবিটা আফ্রিদির মার সাথে তোলার ইচ্ছে হলো? তার মানে হচ্ছে যে ওই ঘটনার পর সম্ভবত সায়েমকে চাপ দেওয়া হয়েছিল। তো প্রথমে আরেকটা ছবি দেখছেন, এটা তৌহিদ আফ্রিদির সাথে খুবই খোলামেলা একটা ভিডিও ছিল, আমি পরে ঘাটা দেখলাম। এটা হচ্ছে 5 মে 2024, মানে ঠিক 1.5 বছর আগে তৌহিদ আফ্রিদি তারে পিটাইছিল ডিবির মাধ্যমে 2.5 বছর আগে। তাহলে 1.5 বছর আগেও তৌহিদ আফ্রিদির সাথে ছবি তুলে সায়েম ফেসবুকে পোস্ট করেছিল তার ভেরিফাইড আইডি থেকেই। কিছু হয়নি শোনার পরেও, আরে বল না কি হয়েছে, বলার মতন একজন ভাই থাকা আসলেই ভাগ্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো, সায়েমের বক্তব্য দুইটা তো সাংঘর্ষিক, এই ছবিগুলো আই উইটনেস হিসাবে প্রমাণ দিচ্ছে। আর 2.5 বছর আগে ডিবি হারুনের মাইরের কোনো প্রমাণ কি সায়েমের আছে? ছবিটার প্রমাণ। এবার আসুন, আপনারা যেখানে কনফ্লিক্টে আনছেন, দেখেন এই ধরনের ফোন কল দিয়ে যদি কাউকে তুলে নিয়ে পিটানো হয়, এটার কিন্তু কোনো এভিডেন্স থাকে না। এটা ঘটানো হয় ভয় দেখানোর জন্য নানানভাবে। এমনকি আপনি এটা নিয়ে কার বিরুদ্ধে দাঁড়াবেন? প্রশাসনের বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না, আপনি ঝামেলায় পড়বেন। আমার ধারণা যেটা হয়েছে, ওই ঘটনার পর সায়েম তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট বানানো বন্ধ করছে, অথবা তৌহিদ আফ্রিদির সাথে একটা ভালো রিলেশন করার জন্য হয়তো প্রশাসন থেকে ছিল যে ঠিক আছে আফ্রিদির বন্ধু হয়ে যাও, অথবা পরবর্তী সময় আফ্রিদি সায়েমরে ফোন দিয়েছিল বন্ধু হিসেবে। কিন্তু দেখেন সায়েমের এই বক্তব্যটার মধ্যে কোথাও কিন্তু এই ছবিগুলোর সম্পর্কে কোনো বক্তব্য ছিল না। এখন সায়েমের ভিডিওটা প্রায় 2.25 কোটি মানুষ দেখছে। সো এখন এখানে কিন্তু অনেক কিছু বের হওয়া শুরু হবে। সায়েমের ওই যে যেমন দুইটা ছবি, যে সায়েম কি আফ্রিদিরে মানে ভিউর জন্য এই মিশা কথা কইছে? সায়েম যে মাইর খেয়েছে, এই ঘটনাগুলো আমরা কাছের অনেক লোক আছি, আমরা হয়তো কেউ জানি, আবার অনেকে জানি না। এখানে সম্পর্কের জায়গা থেকে আবার এই তথ্য আমরা সবাই সবার কাছে কিন্তু শেয়ার করি যে আমার সাথে কি কি হয়েছে 9 বছরে। এটা আমার খুব কাছের 2-1জন ইউটিউবার যারা আছে তারা জানে যে কেন আমি দেশে যেতে পারি নাই। এগুলো আমরা হয়তো আবার সবার সাথে গণহারে শেয়ার করি না। তো আমার ধারণা এই ছবিগুলোর মিনিংসটা হচ্ছে, ওই ঘটনার পরে সায়েমেও আফ্রিদির সাথে মেশার চেষ্টা করছে, অথবা অন্তরে ভয় পাইতেছিল যে
যদি না আসে কোনো ঝামেলা, আবার তৌহিদ আফ্রিদিও হইতে পারে বিবেকের তাড়নায় যে এমনি নিয়ে পিটাইলাম ছেলেটারে, ঠিক আছে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখি। কারণ আফ্রিদির বাসায় সম্ভবত সায়েম গিয়েছিল, একটা ভিডিও আছে, সেখানে গিয়া দুজনের একটা হাস্য রসাত্মক আরো কন্টেন্ট ক্রিয়েটার মনে দু একজন ছিল, তারপরে যে রাহি যার কথা বলা হচ্ছে তার সাথেও সায়েমের একটা ছবি আছে, আমি দেখলাম ঘাইটা। নিশ্চয়ই আমার ভিডিও যদি সায়েম দেখা থাকে দেখবে, সায়েমের সাথে আমার ফেসবুক ফ্রেন্ডে এখন আর নাই, কারণ আমাদের আইডিগুলো থাকে না, থাকলে আমি নিজেই নক করতাম। নিশ্চয়ই সায়েমের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবেন, সায়েম যেন এটা একটা ক্লারিফিকেশন করে দেয়। ভালো থাকুন।